কারণ তোমার চেয়ারা নি না আচ্ছা আমি খালি ইয়ে নিই যে পিঠা হবে নারকেল ছিল হচ্ছে আলাদাই ব্যাপার আচ্ছা মজ্জাই মজ্জা নারকেল করতে পারে ভালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো এখন আমাদের বাসায় আজকে পিঠা উৎসব হবে। গ্রামের আমাদের এই আশেপাশে যারা আছে অনেকে আমরা সবাই মিলে পিঠা খাবো। তো এর জন্য আয়োজন করা হচ্ছে। তো আমার ভাই যে আমার দেবর ও নারকেল পরিষ্কার করছে, নারকেলগুলো কেক কেটে দিচ্ছে। এরপরে আস্তে আস্তে দুপি পিঠা বানানোর যে প্রসেসগুলো সেগুলো আসলে গ্রামের মানুষরা কিভাবে দুপি পিঠা তৈরি করে সেগুলো দেখাবো আপনাদেরকে। তো একটা মাসি এখন দুপি পিঠা যে তৈরি করবে সেই মাসিটা আর কি পিঠার যে আটাটা, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি, এটা মেশিনে ভাঙিয়ে আনা হচ্ছে। 5 কেজি চালের গুঁড়ি আছে এখানে প্রায় নেওয়া হয়েছে হচ্ছে 4.5 কেজি 5 কেজি মতো গুঁড়ি নেওয়া হয়েছে। তো এই শুকনো গুঁড়িটাকে এখন খুব ভালোভাবে মাখাবে মাসি। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের উপকারে আসবে, কারণ দুপি পিঠা বানানো কিন্তু খুবই কঠিন ব্যাপার। আমি অনেকবার চেষ্টা করেছি, এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, আমার কিন্তু এখনও আমার হাতে পারফেক্ট দুপি পিঠা হয় না। এই জন্যেই আর কি আমি সাহস করি নাই। আর ওনারা একদমই পারফেক্ট, কী সুন্দর যে পিঠা তৈরি করে আসলে দেখলেই বুঝতে পারবেন। এখন এই গুঁড়ির মধ্যে লবণ দিয়ে দিল। লবণটা আসলে স্বাদ মতো দিতে হয়। লবণ দেওয়ার পরে মাখিয়ে নিয়ে একদম নর্মাল ঠান্ডা পানি দিয়েই গুঁড়িটা মাখাবে। কোনো গরম পানি অথবা দুধ কিছু দিয়েই মাখায় না, নর্মাল ঠান্ডা পানি দিয়েই মাখায়। এতেই খেতে কিন্তু দারুণ মজার হয়, দারুণ সুস্বাদু হয়। তো আমাকে যেটা বললো মাসি, সেটা হচ্ছে গুঁড়িটা মাখানোটাই হচ্ছে মেন জিনিস। এই মাখানোটা যদি সুন্দর হয়, খুব ভালো হয়, তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হয়। আর এই মাখানোর পরে বেশ কিছুক্ষণ গুঁড়িটা রেখে দিতে হয়। পিঠা বানানোর 3-4 ঘন্টা আগে এটা মাখিয়ে রেখে দিতে হয়, তাহলেই পিঠা ভাঙে না আর খুব সুন্দর হয়। তো এই মাখানাটা একটু লক্ষ্য করবেন, এরকম ছোট হাঁড়ির প্রায় 2 হাঁড়ি মতো পানি লেগেছে মাখাতে। 4.5 কেজি মতো গুঁড়িয়ে ছিল এখানে আর কি। তো আপনারা একটু দেখলেই হয়তো বা বুঝতে পারবেন। তো আস্তে আস্তে ট্রাই করলে দুপি পিঠা বানানো সম্ভব। আমিও সেদিন দেখলাম, দেখে আমার মনে হচ্ছে খুব সহজ, কিন্তু আমি যখন বানাতে যাই না তখন কিন্তু আর হতে চায় না। তো যাই হোক, এনজয় করুন, দেখুন কিভাবে বানাই, আর আমাকে জানাবেন আপনাদের কিন্তু ভালো লাগলে। আর আমরা যে পিঠা খেয়েছি, পিঠে খেয়ে মজা করেছি, আনন্দ করেছি, সব কিছুই আমার এই ভিডিওতে আছে। আশা করছি আপনারা দেখবেন। গ্রামের যে আনন্দ, গ্রামের যে একাত্মতা, গ্রামের যে ভালোবাসা মানুষের মধ্যে আছে এখনও, এটা আপনারা মিস করবেন না। তো দেখতেই থাকুন। লবণ দেখো একটু লবণ ওই সে এখন আর মাখতে হবে না, ওই সে এই মাখা ওই আর আর দেখেন একটু উঁচু করো, এরকম হাতে একটু উঁচু করো, দেখেন এরকম মাখা হবে। ঠিক আছে। তো গুঁড়িটা মাখানো হয়ে গেছে। মাখানোর পরে একদম কিভাবে আসলে মাখানো হলো, একেবারে কেমন হবে গুঁড়িটা মাখানোর পরে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই দেখুন, ঠিক এইরকম ঝুরঝুরে ভেজা গুঁড়ি হবে। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে একটা পেপার দিয়ে ঢেকে রেখে দিবে যতক্ষণ পর্যন্ত না পিঠা তৈরি হবে। তো পিঠা বানানোর আগে আবার এই গুঁড়িটা কিন্তু চেলে নিবে একটা চালনের সাহায্যে। তো এখন মেখে রাখলো আর কি, লবণ দিয়ে আর পানি দিয়ে। সুন্দর করে নারকেল ওঠাচ্ছে দেখুন। তো আজকে কিন্তু 3 ধরনের নারকেলের দুপি পিঠা তৈরি হবে। একটা হচ্ছে শুধু নারকেল দিয়ে গুঁড়ি দিয়ে মাখানো পিঠা, আর একটা হচ্ছে নারকেল থাকবে, গুড় থাকবে, আর গুঁড়ি দিয়ে তৈরি করবে। আর একটা অনলি গুঁড়ি দিয়ে, শুধুমাত্র গুঁড়ি দিয়ে, কোনো নারকেল না। ওই গুঁড়ি দিয়ে যে দুপি পিঠাগুলো তৈরি হবে সেটা আবার আমরা মাংস দিয়ে খাবো। ঝোল ঝোল করে আমি মাংস রান্না করেছি, তো ওইটা দিয়ে খাবো সবাই মিলে। আর মাংস দিয়ে দুপি পিঠে আমি আসলে কখনো খাইনি, এই আমার লাইফে প্রথম খাওয়া। এত যে মজা আর কি বলবো, এতগুলা দুপি পিঠা কখন শেষ হয়ে গেছে আমি বলতেই পারবো না।
খুবই টেস্টি লাগে, এত মজা হয় দুপি পিঠা খেতে মাংস দিয়ে, আসলেই আমি জানতাম না। তো নারকেলগুলো মাসি কুচি করে ফেলেছে এইভাবে টুকরো টুকরো করে, একদম চিকন চিকন পাতলা পাতলা করে। এদিকে আমার শাশুড়ি গুড় কুচিয়ে দিচ্ছে, আর যে পিঠা তৈরি হবে এর জন্য হাঁড়িটাও তৈরি হচ্ছে। একটা বড় হাঁড়ি নেওয়া হয়েছে, এই যে গুঁড়িগুলা চেলে নেওয়া হচ্ছে বিকালের দিকে। তো এটা সন্ধ্যায় আমরা রাত্রে খেয়েছি সবাই। তো একটু বড় মুংকালা হাঁড়ি নেওয়া হয়েছে, এতে করে 3-4টা পিঠা একসাথে নামানো যাবে আর কি, সময়টাও কম লাগবে। একটা একটা করে নামাইতে গেলে আর কি আবার একটু দেরি হয়ে যায়। আমরা পুরো সবাই গল্প করতে করতে মজা করতে করতে পিঠাগুলো তৈরি হচ্ছে। খুবই আনন্দের একটা সময়, খুবই ভালোবাসার একটা মুহূর্ত। সবাই দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের। তো মাসি আবার গ্যাসের চুলায় পিঠা তৈরি করতে পারবে না, এই জন্য আর কি দাঁড়ায় দাঁড়ায় কাজ করা। আসলে আমরা শহরের মানুষ, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, বাট গ্রামের মানুষরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারে না আসলে। তো খুব অসুবিধা হবে বললো, এই জন্য আর কি মাটির চুলায় নিয়ে যাওয়া হচ্ছে। সামনের বাসায় আর একটা মাসির বাসায় যাওয়া হচ্ছে, ওনার খুব সুন্দর মাটির চুলা আছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আর কি পিঠাগুলো তৈরি হবে, আর চুলাগুলোও খুব সুন্দর, আর এই জায়গাটাও অনেক সুন্দর। তো এখানে সেই তৈরি হচ্ছে সবগুলো পিঠা, খুবই সুন্দর করে তৈরি হয়েছে পিঠাগুলো, একটা পিঠাও ভাঙে নাই। আর সবগুলো পিঠা এতটা পারফেক্ট হয়েছে, আমি নিজেও দেখে মানে খুবই মুগ্ধ হয়ে গেছি, খুবই ভালো লাগছিল, আর খেতেও দারুণ ছিল। এখন বেশি তাড়াতাড়ি হবে, তখন চুলা জ্বলতেছিল না, জ্বলতেছিল, ওটা একটু আস্তে হয়ে এই চালের গুঁড়ির সাথে এখন কুচি করে রাখা নারকেলগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে মিশিয়ে গুঁড়ির সাথে দুপি পিঠা তৈরি হয়। আর আমরা সাধারণত শহরে বা আমরা বানাই কিভাবে সেটা তো নিশ্চয়ই জানেন, যে আগে গুঁড়ি দিই, তারপরে গুড়, তারপরে উপরে নারকেল দিয়ে, কিন্তু এটা কিন্তু একদম ডিফারেন্ট, একদম আলাদা একটা পিঠা, খুবই মজার। এখন গুঁড়িগুলো রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। তো এখন পিঠা তৈরি হবে। এটা একটা বৌদি, আমাদের দাদা বিদেশে থাকে, সেই দাদার বউ, আশা করছি দাদা দেখছেন। তো যাই হোক, এখন এই গুঁড়ির ভিতরে একটু গুড় দিবে, আর উপর থেকে আবার গুঁড়ি দিয়ে সুন্দর করে পিঠাটা সেট করে দিয়ে দেবে। আর যাদের পিঠা আসলে এগুলো পিঠা বানানোর হাত, এদের কোনো কিছুই লাগে না, এমনি এমনি কি সুন্দর সুন্দর করে পিঠাগুলো উঠে যায়। আপনারা লক্ষ্য করুন, দেখুন কি সুন্দর পিঠা তৈরি করছে, অনেক সুন্দরভাবে তৈরি হচ্ছে পিঠাগুলো। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এভাবে তৈরি করলে। তো এদিকে পিঠা তৈরি হচ্ছে, আর ওইদিকে আমরা বসে আছি, সবাই গরম গরম পিঠা খাবো, এই জন্য সবাই অপেক্ষা করছি পিঠা কখন নামবে। আর পিঠাগুলো হতেও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাসি তৈরি করছে, আর এদিকে সব মুরব্বীরা বসে আছি, আমরা সবাই বসে আছি, এটা আমার শাশুড়ি, সবাই বসে আছি, আমরা পিঠা খাবো। প্রথমে গুড় দেওয়া পিঠাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। তো এই গুড় দেওয়া পিঠাগুলো সবাই বসে বসে গরম গরমই খেয়েছি। এরপরে তৈরি হয়েছে বিনা গুড়ের পিঠা। তো গুড় দেওয়া পিঠাগুলো আগে তৈরি করা দেখাচ্ছি, এরপরে আবার বিনা গুড়ের পিঠাও দেখাবো আপনাদেরকে। এই এখন কিন্তু আবার বানানো, ঘরের বানানো মোটা পিঠাগুলো ভালো। এই যে এখন হাতের একটা আলাদা টেস্ট দেখবেন, এই পিঠার আলাদা একটা স্বাদ। প্রথম পিঠা হয়ে গেল, প্রথম পিঠা নামিয়ে নেওয়া হচ্ছে।
তো এখন দ্বিতীয়বারের মতো পিঠাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। তো দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, কি সুন্দর গোল গোল, কি সুন্দর হয়েছে পিঠাগুলো, একদমই পারফেক্ট দুপি পিঠা। আর নারকেলগুলো এরকম কুচি কুচি করে ভিতরে দেওয়ায় এই পিঠাটা খেতে যেন অন্যরকমই স্বাদের, অন্যরকমই সুস্বাদু। বৌদি কি করে? বৌদি বাবুটার জন্য মনে হয় দিদিকে গুড়ি নষ্ট করে দিলাম, যখন বইয়ে ডেকে এনে দিয়ে দিলাম, বলে 3 জন থাকবো। হাত ধুবে? বিকালে আছে। তো এগুলো হচ্ছে গুড় ছাড়া একদমই নর্মাল দুপি পিঠা। এগুলো খাওয়া হবে মাংস দিয়ে, এরকম ঝোল ঝোল ঝাল ঝাল মাংস দিয়ে। আর কি যে মজা করে সবাই খেয়েছি আমরা, কি বলবো, আপনারা তো দেখুন, আপনারা দেখলেই বুঝবেন কতটা মজা করে আমরা খাচ্ছি। আর এই শীতের সন্ধ্যায় এরকম পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না দর্শক? খাও। এই যে পিঠা দাও এখানে। তোমাকে পিটি দেবো দুষ্টু করলে। দেবো? হ্যালো বলো, হ্যালো। অন্ধকার আপনাদের অমিত কই ঘরে? অমিত আসবে না? অমিত মাংস ঝোল করলো, ঝোল দিয়ে খাইতে না মজা। দিব দিনে আমার ঝোল দেবো। Come, come. Good girl. Latest.